টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম, আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4 এর ম্যাথ পেজ নাম্বার, চলো আমরা দেখি 81 থেকে 81 থেকে তার পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো। আমাদের পড়বে কত দূর পরীক্ষায় জানো? আমাদের পড়বে 91 পেজ পর্যন্ত, আর 10টা পেজ আছে। আজকে আমরা শেষ করবো অঙ্ক বইটা। তো একটু তাড়াতাড়ি চলে এসো সবাই। কে কে আছে আমার সঙ্গে দেখে নেব। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। সম্প্রীত বলো, শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে আমার কথা? আমরা আজকে ম্যাজিক দেখব। এইখানে দেখো কাকু আমাদের ম্যাজিক দেখাচ্ছে। আজ আমাদের বাড়িতে খুব আনন্দ। আমার 2 পিসি, 2 মাসি, কাকা, জেঠু, মামা মিলে মোট 25 জন আমাদের বাড়িতে এসেছে। বিকেলবেলা মামা বলল ম্যাজিক দেখাবে। তাই এটা কে? মামা আমাদের কি দেখাবে? ম্যাজিক। চলো আমরা মোট 24 জন ম্যাজিক দেখতে বসেছি। প্রথমে মামা প্রত্যেকের হাতে 14টি করে রঙিন কাগজ দিয়ে দিতে চাইলো। কটা করে রঙিন কাগজ দিতে চাইলো? 14টি। 14 জনের হাতে 14টি করে দিতে চাইলো। কটা লাগবে? তাহলে তো গুণ করতে হবে। গুণ করতে হবে। আমাদের মোট কতগুলো রঙিন কাগজ করবে জোগাড় করতে হবে সেটা দেখি। একজনকে দিতে 14টা লাগবে। 24 জনকে দিতে কত লাগবে? 24 দিয়ে গুণ করতে হবে 14কে। তাহলে আমরা এখানে কি করবো? 14 গুণক 24। তাহলে কি হবে? 14কে 24 দিয়ে গুণ করলে কি হবে? কিভাবে করবে? দুটো পদ্ধতি আমরা জানি। 10 আর 4-এ ভেঙে নেব। 10কে 24 দিয়ে গুণ করলে 240, আর 4 24 4 4 16 4 থেকে 1, 4 দুগুণে 8, 1 9, 96। তাহলে আমার কত হলো? 336। কত উত্তর হবে? 336। দেখি তো। 4 4 16 6, হাতে রইল 1, 4 দুগুণে 8 আর 1 9। এবার এখানে একটা শূন্য দিতে হবে। 4 1 4 আর 2 1 2। তাহলে হয়ে গেল 6 9 4 13 3 হাত থেকে 1 3। তাহলে কি হলো? 336 হলো। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে আমরা দু রকম পদ্ধতিতে গুণটা করলাম। দেখো 10 ভাগে 10 আর এককে আর দশকে ভেঙে নিয়েও আমরা করতে পারলাম। আমরা চেক করতে পারবো যে এই পদ্ধতিতে যদি অঙ্কটা করি খাতায়, এই পদ্ধতিতে চেক করলে যদি উত্তর একই আসে তাহলে জানবো অঙ্কটা ঠিক হয়েছে, তাই না? তাহলে কটা কাগজ লাগবে? 336টি কাগজ লাগবে। 336টি কাগজ এবার আমরা জোগাড় করলাম। দিদা প্রত্যেকের জন্য আলুর বড়া তৈরি করলেন। আলুর বড়া খেতে আমাদের খুব ভালো লাগে, তাই আমরা যারা ম্যাজিক দেখছিলাম প্রত্যেকের জন্য 12টি করে আলুর বড়া তৈরি করলেন। কতজন আমরা ম্যাজিক দেখছিলাম? 24 জন। কটা করে খাবো? 12টা করে। তাহলে 24কে আমরা 12 দিয়ে গুণ করবো না 10 দিয়ে গুণ করবো আর 2 দিয়ে গুণ করবো। 24 10 24, শূন্য বসিয়ে দিলাম, আর 2 দিয়ে গুণ করলে 48। তাহলে আমার হয়ে গেল 288। কত হলো? 288। কত সহজে হলো না গুণটা? হ্যাঁ স্যার। তাহলে আমরা এখানে করব 24 গুণিত 12। তাহলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 1 শূন্য বসবে, 4 1 4, 2 1 2। তাহলে আমার হয়ে গেল 8 8 2। তাহলে কত হলো? 288। কত হলো? 88। তাহলে দিদাকে কতটা আলুর বড়া করতে হবে? 288টা। মালদা জেলার রফিকুল আমের ঝুড়ি তৈরি করছেন। প্রতিটি ঝুড়িতে 18টি করে ফজলি আম 32টি ঝুড়িতে রাখলেন। তাহলে একটি ঝুড়িতে রাখলেন কত? 18টা করে। 32টি ঝুড়িতে রাখলেন 18 গুণিত 32। তাহলে কত হবে? তাহলে 18কে আমরা কত দিয়ে গুণ করবো? 30 আর 2 দিয়ে। 3 18 54, 540, আর 18 দুগুণে 36। তাহলে কত হবে? এটা 576। কত হলো? 576। বুঝতে পারছো কেমন করে গুণটা করলাম?
আমরা 32টাকে দুটো ভাগে ভাগ করলাম, 30 আর 2, এবার 18, 3 18 54, 3 18 54, আর তার পাশে এই শূন্যটা বসিয়ে দিলাম। এবার 2 দিয়ে 18 দুগুণে 36, তাহলে 576। পরেরটা দেখো 2 নম্বরটা, কৃষ্ণনগরে একজন কুমোর একদিনে 78টি পুতুল তৈরি করতে পারে। একই হিসাবে 2 সপ্তাহে মোট কতগুলো পুতুল তৈরি হবে? 2 সপ্তাহ মানে কি? 14 দিন। 2 সপ্তাহ মানে কত দিন? 14 দিন। তাহলে একদিনে করে 78টি, তাহলে 14 দিনে কত করবে? এইভাবে আমরা লিখব, এক দিনে কুমোর তৈরি করে কতটা? 78টা। কতটা? 78টা। 78টা। তাহলে 14 দিনে করে 78 গুণিত 14। 14 দিনটা কোথায় পেলাম? না 2 সপ্তাহ, 7 দিন 1 সপ্তাহ, 7 দুগুণে 14 দিন। তাহলে 14কে এবার 78 দিয়ে আমরা কিভাবে শর্টকাটে করব? 78কে আমরা 14 দিয়ে গুণ করব, 10 আর 4-এ গুণ করব, তাই তো? হ্যাঁ স্যার। 78কে 78, পরে একটা শূন্য, 4 8 32, 2 হাত থেকে 3, 7 1 4 7 8 3 31, 78 3 31। তাহলে 0 আর 2 এর গুণ যোগ স্যার করলে তাহলে হচ্ছে 1092। 9 আর এখানে 7 3 10, 1092। বাহ, ভেরি গুড, ঠিক বলেছো। তাহলে কত হবে? 1092টি। তাহলে এবার লিখবো আমরা কি? অতএব ওই কুমোর, অতএব ওই কুমোর ওই কুমোর 2 14 সপ্তাহে। দিনে 1092টি পুতুল তৈরি করতে পারবেন। বাহ, ভেরি গুড, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে। বর্ষা বলো। বর্ষা, হ্যাঁ স্যার বলুন। 3-এরটা করো, 3-এরটা পড়ো। হ্যাঁ স্যার করছি। পুরুলিয়া জেলায় এক মেলায় একজন কাপড়ের ব্যাগ বিক্রি করছেন। একটি ব্যাগ 95 টাকা বিক্রি করছে। প্রথম দিন 18টি ব্যাগ একই দামে বিক্রি করে তিনি কত টাকা পেলেন হিসাব করি। তাহলে পুরুলিয়া জেলার এক মেলায় কাপড়ের ব্যাগ বিক্রি হচ্ছে। ব্যাগ বিক্রি হয় মেলায়, দেখেছো? হ্যাঁ বিক্রি হয়। অনেক রকমের ব্যাগ থাকে, অনেক রকম ভ্যারাইটিস ব্যাগ থাকে। তো ব্যাগ বিক্রি করছে, একটি ব্যাগ 95 টাকায় বিক্রি করছেন। প্রথম দিনে 18টি ব্যাগ বিক্রি হয়েছে, তাহলে কত টাকা পাবেন? তাহলে একটাতে 95 টাকা পাই, একটাতে পাই 95 টাকা। তাহলে 18টাতে কত পাবে? 95 গুণন 18। তাহলে এবার কি করে গুণ করব? আমরা উপর নিচে সাজিয়ে নেব। 95কে 18 দিয়ে গুণ, 5 8 40, 0 হাত থেকে 4, তারপরে 4 8 9 72 আর 4-এ 76। এবার এখানে 0, 5 কে 5, 9 কে 9, তাহলে 0 1 17, তাহলে 1710 টাকা। 1710 টাকা তার বিক্রি হবে। কত টাকা পেলেন? 1710 টাকা। আমার শ্রেণী, তোমার স্কুলে, তোমার শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী আছে? আমার শ্রেণীতে 50 জন। প্রত্যেককে 12টি করে রং পেন্সিল দিয়েও তোমার কাছে আরো 10টি রং পেন্সিল থাকলো। তাহলে এবার ভাবো কতগুলো রং পেন্সিল নিয়ে গেছিলা। তাহলে একজনকে দিয়েছো কত? 12টা। তাহলে 50 জনকে কত দিয়েছো? 50 গুণিত 12টা দিয়ে দিয়েছো, তাই তো?
গুণিত 12। হ্যাঁ। এবার তোমার কাছে আছে কটা, তার সঙ্গে আরো 10 যোগ করো। 50 গুণিত করো 12, 5 12 কত হয়? 5 12 60। 60। 60, 5 হ্যাঁ। 12 60, আর এইখানে 50-এর শূন্যটা পাবে। 600, আর তোমার কাছে 10টা আছে এখনো, তাহলে 610টা। তাহলে কটা কটা হবে? রং পেন্সিল ছিল কতগুলো তোমার কাছে? 610 পিস। বুঝতে পারছো? হ্যাঁ। চলো এই গুণটা করো তো ঝটপট, আমি কিচ্ছু বল দেবো না। হ্যাঁ স্যার, করছি। গুণ ফলে তিন অঙ্কের সংখ্যায় লাল রং ও 4 অঙ্কের সংখ্যায় নীল রং। হ্যাঁ স্যার, গুণ করছি। এটা 28। সবার প্রথমে আমাদের চুকে দিতে হবে। 8 দুগুণে 16, 6 হাতে থাকে 1। 6 হাতে 16, 6 হাতে 1, তারপর 8 2 দুগুণে 4, 2 দুগুণ 56 গুণ 28। এবার 28 কত হলো যোগ করে? 6 8 5 12 2 13 3 হাত থেকে 1। 13 হাতে 2 আর 1 3, 336। 336। 336। ঠিক। তাহলে এই গুণটা পারবে? বাড়িতে করতে পারবে? হ্যাঁ স্যার, পারবো। ঠিক আছে, তুমি করো, করে আমাকে এই চ্যাটে দিয়ে দাও। হ্যাঁ। স্যার, আপনি ভালো আছেন? না গো, খুব ভালো নেই। আমার কি বলবো, চারিদিক থেকেই ধরে নিয়েছে অসুখে। প্রথমে ঠান্ডা ছিল, তারপরে হাঁচি পড়ছিল প্রচুর, বহরমপুরে দেখালাম। কাল থেকে পেট ব্যথা করছে, ওষুধ খেলেই পেটের পুরোটা ব্যথা করছে। ক্লাস করতেই তো, বসতেই তো ঠিকঠাক পাচ্ছি না এই জায়গাটায়। আবার ডাক্তারখানা স্যার, যেতে হবে। ঠিক আছে, সুস্থ হয়ে যাবো। তুমি এই অঙ্কটা করো। হ্যাঁ, 49কে 15 দিয়ে গুণটা করো। হ্যাঁ, ঠিক আছে স্যার। অরিজিৎ শুনতে পাচ্ছ? হ্যালো স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনে। তুমি এই গুণটা করো তো, 28কে 14 দিয়ে। 4টা 32-এর 2 হাতে 3। 4টা 32-এর 2 হাতে 3। 8 আর 3-এ 11 গুণ 8 2 28, 2 9, আর এখানে 3, 392। গুড। এবার আমরা অন্য পদ্ধতিতে করব। 28কে 10 দিয়ে গুণ করবো আর 4 দিয়ে গুণ করবো। 10 দিয়ে গুণ করলে 280, আর 4 8টে 32-এর 2 হাত থেকে 3, 4 দুগুণে 8 আর 3 11, তাহলে 392। 392 হয়ে গেল, দুটোতেই 392 হলো। মানে আমার অঙ্ক ঠিক হয়েছে, তাই না? তুমি এইটা করো তো, এটা 92কে 18 দিয়ে এটা। আর দুগুণে 10-এর 0 হাতে 1। দুগুণে 10-এর 0 হাতে 1। দুগুণে 10-এর 0 হাতে 1। 8 9 72, আর 1 73। 73 শূন্য গুণ বসলো 1 2 9, 9। তাহলে 92 বসিয়ে 5 আর 1650 কত হলো? 16। 1650। 18 ঘর নামতে জানো? 18 ঘর নামতে জানো? না স্যার। 18 18 9 172, 162 হবে। 9 18 162, 10 18 70 90। হ্যাঁ, আর 18 দুগুণে 36।
তাহলে কত হলো? 8 দুগুণে 16, 6 হবে এখানে, 6। তাহলে কত হলো? 1656 হলো, 1656 হলো উত্তর। এবার এখানে যোগ করো 30 আর 20 50 56, আর এখানে 6 1 1656। এইটা খুব সহজ আছে, 19কে 60 দিয়ে গুণ করা, মানে 6 19 কত জানলেই হয়ে যাবে। পারবে এটা করতে? 19কে 6 দিয়ে গুণ করো, 6 9 54, 4 হাত থেকে 5, 6কে 6 5 11, একটা শূন্য বসিয়ে দাও। তো এবার আমরা করে দেখি তো, 9 0 0, 6 9 54, 0 বসলো, 1 0 0, 6কে 6। তাহলে এবার কত হবে? 0 4 4 5 11, 1140। আমি আগেই বার করে নিয়েছি। একটু স্পিড বাড়াতে গেলে আমাদের শর্টকাট নিয়মগুলো একটু শিখতে হবে। হ্যাঁ, কত নম্বর পৃষ্ঠা অব্দি পড়বে আমাদের পরীক্ষায় অঙ্ক জানো? 91 পৃষ্ঠা অব্দি। আর আমার শরীর তো এদিকে খারাপ হয়ে বসে আছে, সুস্থই হতে পারছি না। ওষুধ খেলে, মানে অ্যান্টিবায়োটিক খেলেই পেটের অসুখ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ, অর্ণব বলো। অর্ণব, অর্ণব হ্যাঁ স্যার। কেমন আছো? স্যার ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? সুস্থ হতে পারিনি এখনো। ঠিক আছে, হয়ে যাবে। এই গুণটা করো তো, 121কে 15 দিয়ে গুণ করো তো। স্যার 121কে 15 দিয়ে? 121 গুণিত 15, 5 1 5, 5 2 10, 10 শূন্য হাতে থাকলো 1, 5 1 5, হাতে থাকে 6, 1 1 1, 1 2 2, 1 1 যোগ 5 মানে 1, 6 আর 2 8 মানে 1। স্যার 1815। 1815, 1815, 1815। এই অঙ্কগুলো একটু দেখো। হ্যাঁ, আমার শরীরটা ঠিক নাই, মানে কি বলতো, বসতেও অসুবিধা হচ্ছে, এরকম হয়ে গেছে পেটের অবস্থাটা। ওষুধগুলো না খেলেও নয়, ঠান্ডা হাঁচি পড়ছে, আর খেয়ে নিলে আবার পেটে ব্যথা করছে। চলো দেখো, এটা 125টি পরিবারে বসবাস করে। আমাদের গ্রামে 125টি পরিবার বসবাস করে। পরিবেশ সচেতনতা দিবস, গ্রামের প্রত্যেকটি পরিবারে 17টি করে গাছ লাগিয়েছে। তাহলে 125কে আমরা কত দিয়ে গুণ করবো? 17। তাহলে 5 7 35, 5 হাত থেকে 3, 7 দুগুণে 14, আর 3 17, 7 হাত থেকে 1, 7 একে 7 আর 1 8, 0 5 1 5, 2 1 2, 1 1 1। তাহলে হয়ে গেল 5, 7 5 12, 2 হাত থেকে 1, 10 0 হাত থেকে 10, আর 1 11, আর এখানে 2। তাহলে কত উত্তর হলো? 2000। 125কে আমরা 17 দিয়ে গুণ করব, তাহলে আমাদের হবে 2000 কত? 25। 2025। পরের অঙ্কটা দেখো তো, পাড়ার মাটির ভাত তৈরি করার ঘরে প্রতিদিন 112টি করে মাটির ভাত তৈরি করে। 120টি মাটির ভাত তৈরি করা হয়েছে। প্রতিদিন 112টি বড় মাটির ভাঁড় ও 120টি ছোট মাটির ভাঁড় বানানো হয়েছে। 2 সপ্তাহে কতগুলো হবে? 2 সপ্তাহ মানে কত দিন? 7 গুণিত 2 দিন সমান 14 দিন। তাহলে 2 সপ্তাহে মোট ভাত তৈরি হয়েছে। ছোট ভাঁড় কটা তৈরি হয়েছে, বড় ভাঁড় কটা হয়েছে? বড় ভাঁড় হয়েছে, মাটির ভাত তৈরি হয়েছে এতটি বড়, মানে 112 গুণিত 14। তাহলে কত হবে? 112কে আমরা 14 দিয়ে গুণ করবো। 4 দুগুণে 8, 4 একে 4, 4 একে 4, 0 2 1 1, তাহলে 8 6 6, আর এখানে 5, আর এখানে 1। তাহলে কত হলো? বড় ভাত তৈরি হয়েছে 1568টি। ছোট ভাঁড় স্যার 120 তে 14 গুণ করতে হবে। 4 0 0, 4 দুগুণে 8 আর 4 কে 4,
100 122 1 যোগ 0861 স্যার 1680। স্যার 1680। হ্যাঁ দাঁড়াও, 1680 একদম ঠিক। তাহলে এই অঙ্কগুলো এই ফরম্যাটে করতে পারবে তো এইভাবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এগুলো করে নিও একটু। হ্যাঁ, আর এক্সট্রা ক্লাস করতে পারলে করবো। আমি আগে সুস্থ হয়ে যাই একটু, খুব শরীর খারাপ করছে, মানে পেটে ব্যথা করছে। হ্যাঁ, আজকে শেষ করছি, সবাইকে টাটা বাই বাই। গুড নাইট স্যার। ওকে, সবাইকে গুড নাইট।